আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, ঘড়িতে এখন সময় সকাল 7টা। বাচ্চাদের তো আজ স্কুল বন্ধ, সেজন্য একটু ফজরের নামাজ কালাম পড়ে একটু শুয়ে গড়াগড়ি করতে করতে কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম, টেরই পাইনি। ঘুম থেকে চোখ মেলে দেখি সকাল 7:30 বেজে গেছে। কর্তামশাই যখন সাধারণত ডিম কিনতে যায় তখন কিন্তু ডিমের খাঁচিটা নিয়ে যায়। গতদিন ডিম কিনতে যাবে আমাকেও বলেনি, আর ডিমের খাঁচিটাও নিয়ে যায়নি। যার দরুন কি হয়েছে, ডিম এনেছে এই আইসক্রিমের এই ছোট কার্টুনে করে, কিন্তু আনার পথে দেখুন এই ডিমগুলো ভেঙে গেছে। আরও 2-1টা ডিম ভেঙে তো একেবারে নিচে লেটকেই গেছে, সেগুলো তো আর ব্যবহার করাই যাবে না। তো এই ডিমগুলো এই যে দেখছেন একটু টোপ খাওয়া মতো, এইগুলোকে দ্রুতই খেয়ে ফেলতে হবে। তা না হলে কি হবে, এই ডিমের এই অংশ দিয়ে মানে পানিটা দ্রুত শুকিয়ে যায়, যে ডিমের সাদা অংশটা থাকে সেটা দ্রুত শুকিয়ে যায় আর কি। চলুন ডিমগুলো থাক, আমি প্রেসারে একটু খিচুড়ি বসিয়েছি, তো সেটাই হতে থাক, আর এদিকে একটু হাতের কাজ সেরে নিই। বেশ কয়েকদিন ধরেই মনে করছি সোফার কভারগুলো একটু নোংরা হয়েছে, এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। করব করে করাই হয়ে উঠছিল না, আর এদিকে আকাশের অবস্থাও তো খুব একটা বেশি ভালো ছিল না। কভারগুলো নিয়ে এই যে মেশিনে দিয়ে দিলাম। এখন চলুন রান্নাঘরে ফিরে যাই। আমি সাধারণত সকালের দিকে খিচুড়ি রান্না করলে চেষ্টা করি প্রেসার কুকারেই করার জন্য, যাতে করে একটু দ্রুত হয় আর সময়টাও বাঁচে। সকালেই যে আমার সমস্ত কাজটা সেরে ফেলতে হয়। আজ সকালের নাস্তায় করছি একটু সবজি খিচুড়ি, যেটা আমার ভীষণ পছন্দ। শীতকালীন সমস্ত সবজিই যে আমার পছন্দ, কিন্তু বাচ্চারা, আমার বড় ছেলেটা আবার খেতে চায়, কিন্তু মেজোটা সে তো একেবারেই নাক ছিটকায়। তাকে আবার শুকনা ভুনা খিচুড়ি দিলে সে আবার তাতে ভীষণ খুশি, কিন্তু এই নরম সবজির খিচুড়িটা মেজো ছেলেটা একেবারেই খেতে চায় না। ওই একটু খাওয়ার সময় নাক ছিটকাবে বটে, কিন্তু কি করব বলুন, মাঝে মাঝে নিজের ইচ্ছাগুলোকেও তো একটু প্রাধান্য দিতে হয়। সব সময় তো স্বামী, শাশুড়ি, সন্তান তারা কি চাচ্ছে সেটাকেই প্রাধান্য দিই। এই মাঝে মাঝে মাসে একবার, 6 মাসে একবার নিজের যেটা খেতে মনে চাই সেটা একটু করার চেষ্টা করি। যে 3টা ডিম ফাটা ছিল না, সেখান থেকে আবার একটা ডিম নষ্ট বের হয়েছে। বাকি 2টা ডিম দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এই ডিম ভাজাতে আবার আমার পছন্দ কাঁচা ঝাল দিয়ে, আর কর্তামশাইয়ের পছন্দ শুধু পেঁয়াজ দিয়ে। বাচ্চারাও ঝাল খেতে পারে না, ওদের জন্য আবার তাই ওদের বাবার সাথেই 2টা ডিম একসাথে করে ভেজে নিলাম। ওরা একটু ওই ছিঁড়ে ভাগাভাগি করে খেয়ে নিবে, এই আর কি। আর এই শীতকালীন সবজির মধ্যে অন্যতম হচ্ছে টমেটো আর শসার সালাদটা। এটা আমি প্রতি বেলাই খাওয়ার চেষ্টা করি। এটা আমি যত খাই আমার যেন মনই ভরে না। শীতকালের এই টমেটোর ব্যাপারটাই আলাদা, তাই না বলুন? একটু নরম নরম হয়, টক টক হয়। গরমকালে কিন্তু এই ব্যাপারটা পাওয়া যায় না। গরমকালে টমেটোর ভিতরে কেমন যেন একটা শক্ত, গলতে চায় না, খেতেও তেমন কিন্তু একটা স্বাদ লাগে না। আজ খিচুড়ির রং, গন্ধ, স্বাদ সব যেন একেবারে 16 কলা পূর্ণ করে হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। বেশ অনেক দিন পরে একটু তৃপ্তি করে সকালের খাবারটা খেলাম। এই হয় কি, বাচ্চাদের জন্য এই তাড়াহুড়া করে নুডলস, পাস্তা, হাবি জাবি এগুলো না আমার আবার খুব একটা ভালো লাগে। আমার আবার প্রায় দিন হয় কি, এই সকালে ওই সব খাবার দেখে এই খাচ্ছি, খাবো নে, পরে খাচ্ছি, এই করতে করতে সকালের খাওয়াটা আর খাওয়া হয় না। ওই খেতে খেতে সেই দুপুরে একবারে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে ফেলি।
আমার এই সোফাগুলো একটু চাদর দিয়ে ঢাকা থাকে বলে একটু রক্ষা, তা না হলে যদি আমি একেবারে ওপেন রেখে দিতাম তাহলে কি যে দুর্দশা হতো। আমার বাচ্চারা তো মেঝে দিয়ে হাঁটে না, ওরা সমস্ত হাঁটা ওদের ওই সোফার উপর দিয়েই ওদেরকে হাঁটতে হবে। কি জানি বাবা ওদের মাথায় কি চলে, এত বলি নিচে নেমে হাঁটো, সোজা হয়ে হাঁটো, ওই সোফার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এ ঘর থেকে সে ঘরে যাবে, ওই ওপাশ থেকে আবার ঘুরে ঘুরে আসবে। কি তাণ্ডবটা চলছে আমার ঘরে দেখতে পাচ্ছেন, এভাবে 24টা ঘন্টা চলতে থাকে। পুটুলি বাবা আছে না, কেউ যদি বিশ্রাম নিতে চায়, ওরা দুইজনের একজন, ও সব সময় ওদের পিছনে কাঠি দিতেই, ও যেন একটা যন্ত্র চালিত মানব, এটা বলতে হবে অবশ্যই। ও মানে সকালে ঘুম থেকে উঠবে, ওর সুইচ অন হবে, আর ওই দুপুরে ধরে বেঁধে একটু ঘুম পাড়াবো, আর তারপর থেকে আর এতটা সময় ও একেবারে চাবি দেওয়া পুতুলের মতো চলতেই থাকে। সকাল সকাল কর্তা মশাই বাজার থেকে বাজার এনেছে। কি এনেছে এখানে? ব্যাগে দেখছি কাঁচা মরিচ আছে, কিছু মটরশুঁটি, আবার এদিকে দেখুন পুটুলি বাবা কলা খেয়ে এখানে কলার খোসা ফেলে রেখেছে। খেয়াল না করলে এখানে পিছলে পড়ে যেতে হতো। আর এই বস্তায় আবার কি? বস্তা বুস্তি দেখলেই তো আমার ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে। কি উদ্ভাট জিনিস যে সে নিয়ে আসে। এখানেও মটরশুঁটি আর কি কি আছে দাঁড়ান আপনাদেরকে ঢেলে দেখাই। ও মাই গড, পাতাকপি আনতে বলেছি তাকে, তাই পাতাকপির নমুনা দেখুন, 1টা 2টা 3টা 4টা। ও মাই গড, এত পাতাকপি কে খায় ভাই? পাতাকপি খেতে চাইছে তাই এত? বলেন অবস্থাটা। টুলি বাবা এদিকে পাটিটাকে টানতে টানতে নিয়ে এসেছে, আর আমি টমেটোর প্যাকেট খুঁজে পাচ্ছিলাম না। এই হচ্ছে টমেটোর প্যাকেট, বেলচা দিয়ে সে খেলা করেছে, সারা ঘরের কি অবস্থা করেছে দেখুন। চলুন ঝটপট গুছিয়ে ফেলি। বারুনটার কি অবস্থা করেছে দেখুন পুটুলি বাবা। এই বারুন দিয়ে আমি কিভাবে ঝাড়ু দিব? ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিতে হবে এখন, ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ঝুঁকে ঝাড়ু দেওয়ার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। বেশ 7-8 বছর আগে একটা সিনেমা দেখেছিলাম। সেই সিনেমায় কাজের মহিলা, সেই বাড়ির কর্তামশাই আর কি বলতে কাজের মহিলাকে, লতা ঝুঁকে কাজ করো, ঝুঁকে কাজ করো, আর লতাকে আবার ওই বাড়ির কর্ত্রী বলতেন, লতা ঝুঁকে কাজ করবি না, লতা ঝুঁকে কাজ করবি না। যাই হোক, সেই সময় অনেক জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটি। আপনাদের সাথে একটু মজা করলাম, কেউ এটাকে নেগেটিভলি দেখবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। দুপুরে কাজ কাম শেষ করে ফিরে এসেছি সন্ধ্যায়। গত ভিডিওতে দেখেছেন আমি পিঠামাঠা বানিয়েছিলাম। সমস্ত পিঠামাঠা তো খেয়ে শেষ করতে পারিনি, সেখান থেকে কিছু পুলি পিঠা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবার সেগুলোকে একটা ঝুড়িতে দিয়ে একটু ভাপে আবার গরম করে নিল। গ্যাসের চুল না থাকায় একটু চিতই পিঠা সেভাবে বানিয়ে খাওয়াতে পারছিলাম না বাচ্চাদেরকে আর কর্তামশাইকে। তো কর্তামশাই বাইরে থেকে পিঠা কিনে নিয়ে এসেছে চিতই পিঠার সাথে। আবার এখানে দেখছি 3 পদের ভর্তা দিয়েছে, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা। এবছর এই প্রথম আমি আমার বিয়ের জীবনের প্রথম পিঠা কিনে খাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি, মানে কি বলবো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো 3টা ভর্তা একসাথে আনাতে 3টা একসাথে মিক্স হয়ে গিয়েছিল, আমি আর আলাদা করতে চেষ্টা করিনি। তো ভর্তাগুলো দিয়ে খেতে খুব একটা বেশি আহামরি যে স্বাদ লাগছিল তেমন না, এভারেজ ভালো লাগছিল। আসলে আমি বাড়িতে পিঠা বানালে পিঠাটা একেবারে তুলার মতো নরম তুলতুলে হয়, আর সেই পিঠা দিয়ে বিভিন্ন ভর্তা বা যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে। আর এই পিঠাটা বেশ শক্ত, যার জন্য খুব একটা বেশি মজা লাগছিল না। আমরা তো
পিঠা মাঠা খেয়ে ভরপেট হয়ে গিয়েছিলাম। এখানে আবার পুটুলি বাবাকে একটু দুধে হরলিক্স গুলিয়ে মগে করে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।